আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার আইফোনের পাসওয়ার্ড কখনো যদি ভুলে যান কিংবা আপনার অ্যাপল আইডির পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান, সেই ক্ষেত্রে আপনার আইফোনটিকে কিভাবে আনলক করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব টিউনসকিট একটি সফটওয়্যার, যেটির নাম হচ্ছে টিউনসকিট আইফোন আনলকার। আপনারা দেখছেন টেকনোলজি টাইমস। চলুন শুরু করি নতুন কিছু। তো টিউনসকিট আইফোন আনলকার এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের আইফোনের পাসওয়ার্ড ভুলে গেলে সেটি রিকভার করে নিতে পারবেন, আনলক করে নিতে পারবেন। অ্যাপল আইডি কখনো ভুলে গেলে সেটিও রিকভার করে নিতে পারবেন, বাইপাস করে নিতে পারবেন আপনার স্ক্রিন টাইম, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন আপনার আইফোন আইপ্যাডের কোনো ধরনের পাসওয়ার্ড কিংবা অ্যাপল আইডি ছাড়াই, এবং এখানে সাপোর্ট করবে আইফোনের লেটেস্ট ভার্সনগুলো। তো প্রথমেই আমরা এখান থেকে আমাদের এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিচ্ছি। এটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে, ফিনিশ করলাম। আমরা এটিকে এখন ওপেন করব। সো এটি হচ্ছে আমাদের সফটওয়্যারটির ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন। আনলক অ্যাপল আইডি ভুলে গেলে আপনি আনলক করে নিতে পারবেন। আইফোনের স্ক্রিন লক হয়ে গেলে সেটি ওপেন করে নিতে পারবেন। আনলক স্ক্রিন টাইম পাসকোড এবং রিমুভ এমডিএম মুড। তো আমরা আজকে দেখাবো আনলক আইওএস স্ক্রিন। আমাদের আইফোনের ধরুন আমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের আইফোনের পাসওয়ার্ডটি রিকভার করব কিংবা আইফোনটিকে আনলক করব। এর জন্য আনলক আইওএস স্ক্রিন এখানে আমি ক্লিক করলাম। তো আইফোনটিকে আনলক করার আগে অবশ্যই কয়েকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার আইফোনটিকে আনলক করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলের যত ডাটাগুলো ছিল সব কিছু ডিলিট হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। পরবর্তীতে ডাটাগুলো আপনার আইক্লাউড থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এরপর আইওএসের যে নতুন ভার্সন এখন মার্কেটে অ্যাভেলেবল সেটি ইনস্টল হয়ে যাবে, এবং আপনার ডিভাইসে মানে আপনার আইফোনে অবশ্যই এনাফ পরিমাণ চার্জ থাকতে হবে। তো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার আইফোনটিকে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। ডিভাইসটিকে কানেক্ট করার পর আপনার ডিভাইসটিকে ডিএফইউ মোডে নিয়ে আসতে হবে। তো এর জন্য আপনার আইফোনটি যদি আইফোন 8 কিংবা তার বেশি লেটেস্ট হয়, সেক্ষেত্রে এইভাবে আপনি আপনার আইফোনটিকে ডিএফইউ মোডে নিয়ে আসতে পারেন। 7 হলে এভাবে, আদার মডেল হলে জাস্ট এভাবে ডিএফইউ মোডে নিয়ে আসতে পারবেন। তো আমরা আমাদের আইফোনটিকে ডিএফইউ মোডে নিয়ে আসছি। ওকে, এখন আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের আইফোনটি কানেক্টেড হয়েছে। আমাদের আইফোনের মডেলটি দেখাচ্ছে। আমরা মডেলটি এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের সফটওয়্যারের ভার্সনটি দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে ডাউনলোড বাটনে আমরা ক্লিক করে দিব। ডাউনলোড বাটনটিতে ক্লিক করলে আমাদের আইওএসের যে ভার্সনটি সেটি ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা এখন এটিকে আনলক বাটনে প্রেস করলে আমাদের ডিভাইসটি আনলক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইরেজ নোটিফিকেশন, যে আমাদের আইফোনের সকল ডাটাগুলো ইরেজ হয়ে যাবে। তো আমি যেটি আগেই বলেছি, আনজিপিং ফার্মওয়্যার, এটি আনজিপ হতে একটু সময় নেবে। এ পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ব্যাস, আমাদের আইফোনটি আনলক কমপ্লিট হয়েছে। নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের আইফোনটি কমপ্লিট হয়েছে আনলক করা। এখন আপনি আপনার আইফোনটিকে আবার নতুনভাবে সেট আপ দিয়ে ব্যবহার করে নিতে পারেন। তো টিউনসকিট আইফোন আনলকার এই সফটওয়্যারটি একটি প্রিমিয়াম সফটওয়্যার। এটির মাধ্যমে প্রিমিয়াম ভার্সন যদি আপনি কিনে নেন, তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে বিস্তারিত দেয়া আছে যে প্রিমিয়াম ভার্সন কিনলে আপনি কী কী ধরনের অ্যাডভান্টেজগুলো পাবেন। 30% ডিসকাউন্ট পেতে আমাদের একটি কোড ব্যবহার করতে পারেন, TTBD30। এই কোডটি ব্যবহার করলে 30% ডিসকাউন্টে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও দেখার পরে আপনাদের আইফোনের আনলক রিলেটেড কিংবা লক রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই সেগুলো সমাধান করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস টাইম।